হঠাৎ করেই চলে আসলাম বাবার বাড়ি। আর এগুলো যে রান্না দেখছেন এগুলো কিন্তু আমি করিনি, এগুলো করছে আমার মা। আর আমি কিন্তু সকালবেলা হঠাৎ করে বাবার বাড়ি আসার আনন্দে কোনো কিছু রান্না করে খেয়ে আসতেই পারিনি। আর এদিকে আমার মায়ের সকল রান্না শেষ। আমি যেদিন বাবার বাড়ি যাই সেদিন তো আমার কোনো খাওয়াই আসে না। এত আনন্দ হয় যে কখন বাড়ি যাব। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে প্রায় 30 থেকে 40 মিনিট সময় লাগে। আমি সকাল 9টার মধ্যে বাড়ি চলে আসছি। আর এদিকে আমার মা মলা মাছ, শাক আর শোল মাছের ভুনা আর কিছু মুরগির মাংস রান্না করছে। মায়ের প্রত্যেকটা রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল। আর কোনটা রেখে কোনটা খাবো আমি তো বুঝতেই পারছিলাম না। সকালের খাওয়া শেষ করে মা চলে আসছে রান্নাঘরে। আর এদিকে বাবার বাড়ির মেহমান কিন্তু আমি একা না, আমার ছোট বোন আর ছোট বোনের জামাইও আসবে, তাই এত কিছু রান্না করা হচ্ছে। আজকে রান্নাটা কিন্তু আমি করব। প্রতিদিন আমার মাই রান্না করে। আর যেহেতু আমার একটা ভাই নেই, মা কিন্তু সব সময় রান্নাটা করতে হয়। অনেকেই বলে ছেলের চাইতে নাকি মেয়েই ভালো, কিন্তু কিছু কিছু সময় কিন্তু মনে হয় একটা ছেলে থাকাটা অনেক জরুরি। কারণ মা বাবা শেষ বয়সে বা যে কোনো সময় কোনো বিপদ আপদের সময় ছেলেরা যতটুকু সাহায্য করতে পারে মেয়েরা কিন্তু পারে না। আমাদের সমাজে আমার মতো অনেক আপুরাই কিন্তু আছে যারা নিজেদের ইচ্ছা থাকা সত্ত্বে মা বাবার জন্য কোনো কিছুই করতে পারে না। মেয়েদের জীবনটাই কিন্তু এমন যে বাবা মা না থাকলে পৃথিবীতে কোনো অস্তিত্বই থাকতো না। আজ সেই বাবা মার বাড়ি বিয়ের পর আসতে গেলে কতজনের কাছে পারমিশন নিতে হয়। অনেক সময় কিন্তু মনে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই দুর্ভাগ্য ছিল। আর জীবনের সবচেয়ে বড় আফসোস কি জানেন? মেয়ে হয়ে জন্ম নিয়ে মা বাবার জন্য কিছু করতে না পারা। এর থেকে বড় ব্যর্থতা হয়তো একটা মেয়ের জীবন আর কিছুই হতে পারে না। কথা বলতে বলতে কিন্তু আমার গরু মাংস রান্নাটা শেষ। আর এদিকে ব্রয়লার মুরগিটাও রান্না করা হয়ে গেছে। আর ওদিকে আমার মা পোলাও রান্না করছে। আর আমাদের বাড়ির একটা মোরগও জবাই করা হয়েছিল, সেটাও কিন্তু রান্না করা হয়েছে। ডিম ভাজি, বেগুন আরো অনেক কিছুই রান্না করা হয়েছে। আর আমি আর আমার মা যেহেতু এই রান্নাগুলা করছিলাম, তাই পুরো রান্নাগুলা আপনাদের মাঝে দেখাতে পারিনি। আর আমার মা কিন্তু পোলাও রান্না করে গরম পানি দিয়ে। আমি কিন্তু গরম পানি দিয়ে পোলাও রান্না করি না, আমি আবার ঠান্ডা পানি দিয়েই পোলাও রান্না করি। সবকিছু রান্না শেষ করে চলে আসা হলো আবার পিঠা বানাতে। আর কিছু দুধের পিঠাও বানানো হবে। আর এই পিঠাগুলো কিন্তু গ্রাম অঞ্চলের মানুষেরা বানানোর সময় শুকনা পিঠা তরকারি দিয়ে অনেক খেতে পছন্দ করে। আর আমিও ব্যতিক্রম না, আমিও কিন্তু বসে পড়ছি পিঠা খাওয়ার জন্য। আর আমার কিন্তু ভিজানো পিঠার চাইতে শুকনা পিঠা তরকারি দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে। আর সকালে যে মা শাক রান্না করছিল ওই শাকগুলা কিন্তু অনেক মজা হয়েছিল, তাই চলে আসলাম আবারও শাক উঠাইতে। এই শাকগুলা কিন্তু আমাদের পেঁয়াজ খেতে হয়েছে। আর পেঁয়াজ খেতে শাক কিন্তু অনেক নরম হয়। আর এগুলো রান্না করলে খেতেও অনেক মজা হয়। আপনারাও যদি আমার মতো শাক পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি কিন্তু বাবার বাড়ি এসে চলে আসছি শাক উঠাতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।